গত এক বছর ধরে মেলেনি কম্পোজিট গ্র্যান্ডের টাকা, তার উপর চুরির ঘটনায় বিপাকে স্কুলের শিক্ষকরা। হুগলির তারকেশ্বরের ছবিটা দেখাচ্ছি। একই রাতে পরপর দুটো স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য। একটা প্রাথমিক, অন্যটা হাই স্কুল। তদন্ত শুরু হয়েছে। চুরির ঘটনায় বিপাকে তারকেশ্বরের প্রতিহার পুরচন্দ্র মাধব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত এক বছর ধরে মেলেনি কম্পোজিট গ্র্যান্ডের টাকা, তার উপর স্কুল থেকে চুরি হয়েছে নগদ বেশ কয়েক হাজার টাকা। অন্যদিকে 1 কিলোমিটারের মধ্যে মোচপুর ভারতী বিদ্যা মন্দির হাই স্কুলে বেশ কয়েকটি আলমারি ভেঙে চুরি গেছে বেশ কিছু নথি এবং দুটি কম্পিউটারের সিপিইউ, যার মধ্যে স্কুলের তথ্য খোয়া গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার এই মোচপুর ভারতী বিদ্যা মন্দির, তাই কিছুটা হলেও চিন্তা বাড়ছে। দুটি স্কুলের চুরির ধরন প্রায় একই রকম। প্রথমে স্কুলের গেট ভাঙা হয়, তারপর অফিস রুমে ঢুকে একের পর এক আলমারি ভাঙা হয়। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানা। ঘটনাটা ঘটেছে যেটা সকালে জানতে পারলাম, সকাল 6:30টার সময় আমাকে ফোন করে বিদ্যালয়ের শিক্ষাকর্মী পরেশ দাস। তার আগে আমাদের যিনি আরেকজন শিক্ষাকর্মী আছেন অস্থায়ী, চীনা বাউরি, উনি প্রতিদিন সকালে এসে বিদ্যালয়ের যে ক্যাম্পাস সেগুলো পরিষ্কার করেন। স্কুলে আসার সাথে সাথে উনি দেখতে পেলেন যে অফিস এবং ক্লার্কের ঘর, এই দুটো রুমের দরজা ভাঙা বা তালাগুলো ভাঙা। তারপর উনি আর সাহস করে ঢুকতে পারলেন না, সাথে সাথে পরেশকে ফোন করেন। পরেশ আমাকে ফোনে জানান। আমি আমার বিদ্যালয়ে যতগুলো টিচার রিপ্রেজেন্টেটিভ তাদের আমি ফোনের মাধ্যমে জানিয়ে দিলাম, এবং আমাদের টিচার রিপ্রেজেন্টেটিভ যিনি একজন দীনবন্ধুবাবু, সালামবাবু বা আদার্স যারা আছেন, রবীন্দা, ওনাকে বললাম। রবীন্দার সাথে সাথে থানায় ইনফর্ম করেন। থানা থেকে ওনারা এসেছিলেন যথাসময়ে, সাথে সাথে আমরাও চলে আসি। ওনারা সমস্ত কিছু ছবি তুললেন বা ক্যামেরা করলেন, সমস্ত কিছু সংবাদটা নিয়ে যান, এবং ওনারা আমাকে বলে দেন যে আপনাকে একবার থানায় যেতে হবে, গিয়ে আপনার কী সমস্ত জিনিসপত্র নষ্ট হয়েছে বা চুরি করে নিয়ে গেছে সেগুলো একটু জানিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কি কি খোয়া গেছে বা চুরি গেছে দেখলেন? আমি যেটা দেখতে পাচ্ছি, দুটো ক্যামেরা, দুটো সিপিইউ, এই দুটো চুরি গেছে, এবং ভিতরে কাগজপত্র গেছে কিনা এখন। কতগুলো আলমারি কতগুলো ভাঙা হয়েছে? আলমারির একটা আলমারির পাল্লা পুরোটাই উপরে ফেলেছে। বাকি অফিসের যে আদার্স তিনটি আলমারি, সেই আলমারির পাল্লাগুলো খোলা, এবং ক্লার্কের ঘরে যে দুটো আলমারি, সেই আলমারি দুটো পাল্লা খোলা। নগদ কোনো অর্থ? না, নগদ সেরকম কোনো অর্থ নেয়নি, অফিসে সেরকম আমি রাখিনি। এই মিনিমাম 100-200 টাকা ছিল, সেগুলো পড়ে আছে। আপনাদের স্কুলে যে কম্পোজিট গ্র্যান্ড, সেই গ্র্যান্ড আপনারা এবছর পেয়েছেন? মানে এবছর এখনো পর্যন্ত কম্পোজিট গ্র্যান্ড আসেনি। স্কুল চালাতে তো সমস্যা পড়তে হচ্ছে। স্কুল সমস্যা, ছেলেমেয়েদের কাছ থেকে যে 240 টাকা পাওয়া যায়, তার মধ্যে থেকে আমাদের চালাতে হয়। স্যার, এই যে কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনাদের স্কুলে শিফট করছে, সেক্ষেত্রে এই যে দুটো স্কুলে কি কোনো চুরির ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমাদের গতকাল স্কুলে চুরি হয়েছে। আমাদের আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ ভোজনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং ছেলেদের এন্টারটেনমেন্টের জন্য আমরা ম্যাজিক এবং কথা বলা পুতুল এবং ছেলেদের কিছু পারফরমেন্স তার আগে রেখেছি, যাতে ছেলেরা ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি সকালে যখন রান্নার কাজে আমরা আসি, এসে দেখি সমস্ত কিছু খোলা। ব্যাপারটা কি না, প্রথমে ওই অফিস ঘরের ওই যে লক আছে, লক খুলেছে, সেখান থেকে যতগুলো আলমারি ছিল সমস্ত কিছু আলমারি খুলেছে। টাকা আমাদের প্রতিদিনের কাজে, মিড ডে মিলের কাজের বা অন্যান্য কাজের জন্য রাখা থাকে, সেগুলো টাকা কিছু গেছে, কিছু নথিপত্র গেছে, এবং কিছু বিভিন্ন সামগ্রী যেগুলো আমাদের হচ্ছে যে প্রতিদিনের কাজে লাগে এবং উৎসব অনুষ্ঠান স্কুলের বা অন্য কোনো প্রোগ্রাম করতে গেলে লাগে, সেগুলোও গেছে। এবার আরও কিছু মনে হয় গেছে, হয়তো ডে বাই ডে কাজ করতে করতে বুঝতে পারবো। যাক, একটা বিরাট পরিমাণ ক্ষতি আমাদের আর্থিক মূল্যে এবং অর্থের বাইরেও কিছু হয়েছে। আমরা তারকেশ্বর থানায় জানিয়েছি। তারকেশ্বর থানা থেকে মেজবাবু এসেছিলেন, ইতিমধ্যে ইন্সপেকশন করে গেছেন, এবং জিডি করার জন্য আমরা অনুরোধ করেছি। তার রিসিপ্ট কপি আমরা হয়তো পেয়ে যাব। দেখা যাক এরপর কী করা যায়। পুলিশ কোনো আশ্বাস দিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশ বললো আমরা বিষয়টা দেখছি, আপনারাও একটু অ্যালার্ট থাকবেন, তার সাথে আমরাও বিষয়টা কী করা যায় দেখছি। এর আগে কোনোদিন চুরির ঘটনা ঘটেছে? এর আগে চুরি হতো, কিন্তু এইভাবে ঘরের ভিতর ঢুকে চুরি হয়নি। চুরি হতো বলতে বাইরে কিছু থাকলে চুরি হতো, নোংরা করে যেত, পায়খানা করে যেত, মদের বোতল লাগতো। সেই জায়গাগুলো আমরা ওভারকাম করে একটা পিসফুল প্লেস আমরা তৈরি করেছিলাম, পরিবেশ। হ্যাঁ। এবার জানি না কী কারণে এবার ঘরের ভিতরে ঢুকে হলো।
স্কুলের কোনো তথ্য এমন রয়েছে যা বাইরে গেলে সমস্যা হতে পারে, তেমন কিছু কি? এখন এই মুহূর্তে আমরা কিছু পাচ্ছি না, তবে কাজ করতে করতে বুঝতে পারবো যে আরও কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কিনা। কারণ স্কুলের ইতিমধ্যেই আমাদের প্রায় মোরাললেস 50টার কাছাকাছি ফাইল। বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে কাজ হয়, একটা হচ্ছে মিড ডে মিল, একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, সর্বশিক্ষা, এরকম করে অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ প্রতিটা স্কুল যেমন করে থাকে আমরাও করে থাকি। কারণ অনেকগুলো ফাইল, মূল ফাইল, সাব ফাইল আছে, সেখান থেকে কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট গেছে কি না সেটা ওই কাজ করার সময়ই বুঝতে পারবো। তবে অ্যাট এ গ্লান্স আমরা যেটা বুঝতে পারছি যে কিছু কেমন নথিপত্র গেছে, এবার দেখা যাক কী করা যায়। না, যে নথিগুলো গেছে বলে আপনার ধারণা হচ্ছে, সেক্ষেত্রে তেমন কিছু তথ্য আছে যেটা অন্য কারো সমস্যা হতে পারে সেরকম ভাবে? না, সেরকম মনে হবে না। বা হ্যাঁ, ইউসি বা অন্যান্যগুলো এখন আমাদের আর খাটনির পরিমাণটা আরও বেড়ে গেল। এমনি খাটনির শেষ নেই, আবার একটা ডকুমেন্টস তৈরি করা অন্য কোনো স্কুলের সাহায্য সহযোগিতা নিয়ে। মানে সেটাকে আপনার রাখা। স্কুলে যতগুলো আলমারি আছে সব আলমারিতেই? হ্যাঁ, সব আলমারিগুলোই দেখেছে কোথায় কি আছে, এবং মনে হয় টাকা খুঁজছিল। এবার টাকা যত বেশি পেত হয়তো কাগজ কম নিত, টাকা বেশি পায়নি বলি হয়তো আর কাগজের উপর রাগে কিছু কেমন ফেলে দেয়া বা নিয়ে নেওয়া, ছিঁড়ে দেওয়া, এসব ব্যাপারটা করতে চেয়েছে।